লিটন যেখানে যায় সাগরও শুকিয়ে যায়। লিটনের সময়টা খারাপই যাচ্ছে। ব্যাট হাতে পারফর্ম করলেও দল জিততে পারেনি। যেই গুলশান ক্লাবের শুরুটা হয়েছিল মহাপরাক্রমশালী মোহামেডানকে হারিয়ে, সেই গুলশান ক্লাব হারলো টানা দ্বিতীয় ম্যাচ। লিটন রান পেলেও দলের ব্যাটাররা পারফর্ম না করায় হার বরণ করতে হয়েছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। অগ্রণী ব্যাংকের বোলাররা দারুণ পারফরমেন্স করেছেন। আগে ব্যাটিং করে এদিন গুলশান ক্লাব। জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিমরা ব্যাট হাতে কিছু করতে পারেননি। লিটন দাস 62 বলে 60 রানের একটা ইনিংস খেলেন। 96 স্ট্রাইক রেটে 95 মিনিট ক্রিজে থেকে লিটন তার ইনিংসটা সাজান। হাঁকিয়েছেন 5টা 4, 1টা ছক্কা। এছাড়া টেলেন্ট এবং লোয়ার মিডল অর্ডারে খুব বেশি ব্যাটাররা ধারাবাহিকভাবে রান করতে পারেননি, যার কারণে 222 রান মাত্র টোটাল দাঁড়ায়। রুয়েল মিয়া অসাধারণ পারফরমেন্স করেছেন। 7 ওভারে 37 রান খরচা, 2টা উইকেট নিয়েছেন। রবিউল হকের শিকার 2টা উইকেট। এছাড়া আরিফ আহমেদ 3 উইকেট শিকার করেন। জবাবে অগ্রণী ব্যাংকের ব্যাটাররা মুন্সিয়ানা দেখান। খেলায় খুব টানটান উত্তেজনা ছিল। দেখে শুনে খেলে অগ্রণী ব্যাংকও পারফর্ম করছিল। অগ্রণী ব্যাংকের ইমরানুজ্জামান 75 রান করেন। এছাড়া ঘরোয়া লিগের ইনফর্ম ব্যাটসম্যান অমিত হাসান 94 বলে 63 রানের একটা ইনিংস খেলেন। এই দুই ইনিংসের কাছেই পিছিয়ে পড়ে গুলশান। শেষ পর্যন্ত মার্শাল আইয়ুব, তাইবুর রহমানরা ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।